চীন সফর করছেন এবার ভারত বিরোধী বাংলাদেশের ছাত্র নেতাদের এক প্রতিনিধি দল। অবশ্য 5 দিনের চীন সফরে বাংলাদেশের উপদেষ্টারা, কিন্তু প্রশ্ন হচ্ছে সামনেই রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, তার আগে হঠাৎই এই চীন সফরের পরিকল্পনা কেন, তার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে কিন্তু ঢাকা জুড়ে এবার জল্পনা সৃষ্টি হয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলাদেশ নির্বাচনের আগে এবার চীন সফর বাংলাদেশের উপদেষ্টাদের, তবে কি চীনকে এবার কাছে টানার চেষ্টা, কি মনে হচ্ছে? দেখো, বাংলাদেশের নির্বাচন কবে হবে তা নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি বাংলাদেশের নির্বাচন কমিশন। তবে ইউনূস জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যেই তারা নির্বাচন করার চেষ্টা করবে। তবে সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে ছাত্র নেতাদের তৈরি নিয়ে যে দল তৈরি হয়েছে, সেই দলের 7-8 জন সদস্য ইতিমধ্যেই চীন সফরে যাচ্ছে এবং সেই চীন সফরে যাওয়ার সময় চীনের রাষ্ট্রদূত চীনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে, তাকে নিয়ে একটা তারা ছবিও শেয়ার করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা জানি কয়েকদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু চীন সফরে গিয়েছিলেন এবং তিনি চীন সফর শেষ করে দেশে ফেরা মাত্রই এবার চীন সফরে যাচ্ছেন হচ্ছে বাংলাদেশের ছাত্র নেতারা, এবং তারা প্রত্যেকেই উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা এবং সার্জিস আলমের নেতৃত্বে যারা তোমার হচ্ছে চীন সফরে যাচ্ছে, তাও হচ্ছে 5 দিনের জন্য। এই 5 দিনের সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে মতামত আদান প্রদান করবেন বলে জানিয়েছেন ছাত্র নেতারা। তবে নির্বাচনের আগে তোমার হচ্ছে যে ছাত্র নেতাদের চীন সফর, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। বাংলাদেশের ছাত্র নেতারা কিন্তু নতুন দল করে তারা বিএনপি কে একটা টেক্কা দিতে চাইছে, কারণ এই মুহূর্তে যদি ভোট হয়, সুস্থ ভোট হয়, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মনে করছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্র নেতাদের কি হবে? এই ছাত্র নেতারা চাইছে যে ছাত্র নেতারা ইউনূসকে নিয়ে একটা ভোট ডিক্লিয়ার হয়ে গেলে এই ছাত্র নেতাদের সমন্বয়ে যে জোট, সেই জোট ক্ষমতায় আসুক এবং ইউনূস মাথার উপরে থাকুক, এমনটাই কিন্তু চাইছেন ছাত্র নেতারা। এবং ছাত্র নেতাদের এই যে ডিমান্ড, এবং তারা যদি বাংলাদেশের ক্ষমতায় বসে, সেই ক্ষেত্রে তারা বিএনপির তুলনায় চীনকে কি সুবিধা দেবে, চীনের কি কি স্বার্থ তারা রক্ষা করবে, এই যে বার্তালাপটা করতেই তারা চীন সফরে গেছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। এবং এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভারত বিরোধী, এবং এই ভারত বিরোধী দলটি আপাতত চীনের যে ভোট, সেই চীনের বাংলাদেশের যে বোনের ভোট, সেই ভোটে চীন যাতে বিভিন্নভাবে এই ছাত্র নেতাদের দলটিকে সাহায্য করে, সেই সাহায্যের বার্তা নিয়েই চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে মত ওয়াকিবহাল মহলের। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ একদিকে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন, অন্যদিকে চীনকে এবার কাছে পাওয়ার চেষ্টা, এবং যে বিষয় জানা গেছে এনসিপির 8 সদস্যদের এই প্রতিনিধি দলটি ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 30 আগস্ট তারা পুনরায় দেশে ফিরবেন। তবে নির্বাচনের আগে তাদের এই চীন সফরকে ঘিরে কিন্তু একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।